কারণ হচ্ছে বইয়ের কোশ্চিনে আগের গুলোই দিচ্ছি ফুটফাট করে। তাইলে এখানে বলছিল খাজক মানে পরিবার, মিয়ত মানে কত, মিয়ং মানে মানুষ, এই পরিবারে কতজন আছে। এখানে একজন ব্যক্তি উত্তর দিছে না হইলো আমি, আমি গা হইলো প্রশ্নকারী, না হইলো আমি। বলছে সেম ইয়ং, তাহলে তিনজন, তাহলে নাম পিয়ন আর তাল। তাহলে নাম পিয়ন, হাগো মানে সাথে, তারই ইচ্ছে, কথা ঠিক আছে না ভাই? নাম ফিয়ন মানে স্বামী, তাল মানে কি কন্যা, হাগো মানে মাঝখানে, হ্যাঁ, আপনার ঈশ্বয় মানে আছে। এইটা হবে না ভাই? নাম পিয়ন হবে তারই ঈশ্বয়। জি স্যার, 1 নম্বর। এখানে জিজ্ঞাসা করছে খাজুকি বৃহৎ মিয়ঙ্গীয় পরিবারে কতজন আছে, কয় সে মিয়ঙ্গ, তাহলে কি আনে হাগো আদরি, তা না? জি স্যার, 2 নম্বর। আচ্ছা, এখানে বলছে খাজুকি বৃহৎ মিয়ঙ্গীয়, তাহলে এখানে কি হবে? আবজে হাগো অমনি। বুঝি হাগো আবুজি হাগো অমন। কমনি এখানে এসে খাজুকি বৃহৎ মিয়ং সে মিয়ং, তিনজন, তাহলে কেটা হবে? হালমনি হাগো হিয়ং, তাই না? হারমোনি আগে হিয়ং। দাদা, জি দাদির সাথে তিন বড় ভাই। নাম্বারটা হবে। এখানে আবার চারজন নে মিয়ং, তাহলে কেটা কেটা? আবুজি হাগো, অমনি হাগো, নুনা, অমনি ঠিক হারমোনি আছে আগো না? নুনাগা। নুনা। জি স্যার। বলছে এই লোকটা ওদি 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 মানে কোথায়, জিবে যে বাড়িতে কোথায় বসবাস করে? পুরানো স্যার। জিবে না? বাড়িতে জি ভাই। জি স্যার। এই লোকটা কোথায় বসবাস করে? শিখদাঙে, হানগুকে, ঠিক ভেতুরামে ডাঙে আছে। হয়েছে। স্যার ওখানে ঠিক শিখদাঙে না? ঠিক ডাঙে। বলছে ইয়োদং স্যাংই ওদিয়ে ইসয়, ছোট বোন কোথায় আছে? হানগুকে হানগুকে ইসয়। হিয়ং ওদি ইসয়, বড় ভাই, হিয়ং মানে বড় ভাই, বড় ভাই কোথায় আছে? ভিয়েতনাম ভেতু নামু, ভেতু নামে, ভিয়েতনাম তাই না? হম। ভিয়েতনাম নুনা তুমি ওদি, খারাপ এবার বলছে ও দিলে তো দিয়ে স্যার খায়ো, 200 পাওয়া যাবে কোথায় যায়, কোথায় পয়সায় যায়? খায় কোম্পানিতে দেখো দিয়ে দেয়। তো তো 200-তে 200 পায় না? আলহামদুলিল্লাহ, আমাদের ছোট প্রতিষ্ঠান, আমরা তো মাঠে আসছি কয়েকদিন হলো, ধরেন এই 2 বছর হলো। বাংলাদেশের অনেক নাম করা প্রতিষ্ঠান আছে, তো তাদের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট কি, এবং অনেক রেজাল্ট আমরা পাবলিক করতে পারি না যারা আমাদের প্রতিষ্ঠানে না, কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও ভিডিও দেখে আল্লাহর রহমত অনেক ভালো রেজাল্ট করছে। তো এগুলা কারা আজকের রেজাল্ট? 90 মানে কি 200, 190, 185, 180, আরো 3-4 জন 100, 100, 180, 65 আসলে, যাদের আমাদের স্টুডেন্ট না, কিন্তু প্রত্যেকটা ক্লাস আমাদের থেকে দেখছে 6 মাস যাবত, এগুলো রেজাল্ট পাবলিকই করে নেই। হ্যাঁ দেখেন, 180, 175, এগুলো সব আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনাদের মতো অনলাইনেই পড়ছে, অধিকাংশই অনলাইন, অফলাইন খুব কম। হুম। অফলাইন দেখা যায় কেউ 1 মাস 2 মাসের জন্য, অফলাইনে আমাদের স্টুডেন্ট খুব কম, অধিকাংশই অনলাইনে। আলহামদুলিল্লাহ আপনাদের মতোই ছিল। হ্যাঁ। সো আপনারাও চেষ্টা করেন, কেন পারবেন না আপনি? ওরা যদি পারে আপনি পারবেন না কেন? ইনশাল্লাহ আপনিও পারবেন, শুধু চেষ্টা করেন। ওকে, পরেরটা দেখি ভাই। বলছে এইটা তাহলে দোংস্যাং মানা, মান মানে বেশি, তাহলে বড় ভাই বা ছোট ভাই বেশি। আবুজিগা অপসয় বা বাবা নাই। হালমনি ইসয় দাদি আছে। খাজোগি মানে পরিবার, সেমিয়ং, সেমিয়ং মানে তিনজন, তাহলে কয় নম্বর উত্তর হবে? 4 নম্বর স্যার। 4 নম্বর স্যার। নাম্বার হবে 4 নম্বরটা। এটা কি হবে? নুনা। নুনা কি লম্বা না খাটো? খিগা খ। ঠিক আছে। খ মানে কি লম্বা না? জি স্যার। লম্বা। জি স্যার। এই সেইটা বেটির নাম কি? ইয়াপুরা ইয়াপুদা। ইয়াপুরা সুন্দরী, তাই না? এটা বেটার নাম কি? হিগা জাগায়ও, তাই না? জায়গায় আটো। এই লোকটা কিরা? দয়া- দয়ালু না? জি জি স্যার। স্যার। এখন এইখানে ইয়দং সেঙ্গি ইসয়, ইসয় আনিও, আনিও মানে না, তাহলে কি অপসয় হবে না? অপসয়, অপসয়, অপসয় মানে নাই। এই 17 নাম্বারটা সবাই বলছে যে হাজুকি ওদিয়ে সারায়, পরিবার কোথায় বসে? আবুজি কি হবে? হাগো, হাগো মানে সাথে, হাগো মানে কি সাথে। আর এই দুইটা প্রশ্ন আমাদের নতুন বইয়ে নাই, বাদ দিয়ে দিলাম, তো এইটা কি হবে? ইয়ল সুই ইয়ল হাগো। এটা উত্তর ইয়ল হবে, উত্তর হবে হাগো, হাগো। প্রভুজি আমাদের উত্তর শিটে ভুল আছে। এই দুটো কি হবে ভাই? ইয়োল সুই হাগো জিগাবি ইসে, 3 নাম্বার না? জি স্যার ওকে। আমরা আমরা আপনাদেরকে মোটামুটি 8 নাম্বার অধ্যায় পর্যন্ত বেসিক দেখাইছি, অনেক কিছুই বাদ দিয়ে আসছি। আবার ইনশাল্লাহ আমরা শুধু শব্দকোষ পড়ে যাচ্ছি। অনেকেই বলে স্যার শুধু শব্দকোষ পড়াচ্ছে, না ভাই, ইনশাল্লাহ আপনি শুধু শব্দকোষগুলোই ভালো করে পড়েন, আল্লাহর সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমাদের প্রথম অধ্যায়টা ছিল, একটু আমরা অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায় ছিল জাগি সুগে, আমার কথাগুলো শুনেন, ইনশাল্লাহ অনেক উপকারে দিবে। জাগিসুকে কাকে বলবে? নিজের পরিচয়। তো নিজের পরিচয় কি ছিল? যে আন্নিয়ং হাসেও কেমন আছেন, এখানে আমরা দেশ নিয়ে পড়ছিলাম। এটা হলো জুঙ্গুক মানে চায়না, থেগুক মানে থাইল্যান্ড, দুইটা দেশ পড়ছিলাম। ইমনিকা ইমনিদা পড়াইছিলাম। ইমনিকা হলো প্রশ্ন করা, আর ইমনিদা হলো বর্ণনা দেওয়া। শেষ। এখানে আমরা আর কিছুই পড়াইনি আপনাদেরকে।
এরপরে এখানে জিজ্ঞাসা করে আনিয়ং হাসেও অনুনারা সারামিমনিকা, অনুনারা সারামিমনিকা কোন দেশের মানুষ? নেপাল সারামিমনিকা, সারাম 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 মানে মানুষ, শেষ। এখানে আমরা জিগপ মানে পেশা, হাকস্যাং সনসেং নি মুইসা খানোসা এগুলো আমরা সব দেখেছি। এরপরে দ্বিতীয় গল্প পড়েছিল, সেটা হলো যে আনিয়ং হাসেও থেগুক সারাম ইমনিদা, আনিয়ং হাসেও জনুন খাল্লো জনুন ফিলিপিন সারাম ইমনিদা, হাকস্যাং ইমনিকা আনিও 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 মানে না, জনুন 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 মানে আমি, খুলরোজা মানে কর্মী। এটা আমরা আর কিছু পড়ি নিয়ে যাই। দ্বিতীয় শব্দকোষ কি ছিল ভাই? সামুল শিল মানে অফিসের দ্রব্য মূলগণ কি কি, একটা হলো যে ইয়ন ফিল মানে পেন্সিল, বলপেন মানে কলম, খাউই মানে কাশি, খাল মানে ছুরি, সিগে ফাল্লিও কম্পিউটার। এখানে খেসানগি 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 মানে ক্যালকুলেটর। এরপরে এখানে প্রশ্ন করছিল যে ইগো মোয়, মো 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 মানে কি? থাল্লিও কেও জগে মোয়, ওইটা কি ওইটা কি? কয়, ছিগে 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 মানে ঘড়ি। এখানে দ্বিতীয় আরো কিছু হলো স্যাংহাল ফিলসু মানে খাজক সাজিং, খাবাং বিত মানে চিরুনি, বেগে মানে বালিশ, ইবুল মানে কম্বল, হজাং ফুম প্রসাদনী, উসান মানে ছাতা, জিগাপ মানে মানিব্যাগ পড়েছি আমরা। দ্বিতীয় গল্পটা কি ছিল? মাহদুসি খাবাং আনিও যে খাবাং আমার খাবাং, ইগো ময়ো কইগো খাজুক সাজেন পারিবারিক ছবি, শেষ। আর কিছু পড়ি নাই। চাই 3 নাম্বার উইসি মানে স্থান, উইসি মানে লোকেশন আর স্থান, দুইটাই স্থান বুঝে আর কি। সেটা কি ছিল? ইয়ক্ষণ এসি, ইয়ক্ষণ এসি, ইয়ক্ষণ এসি। বাকিগুলো জঞ্জা রেঞ্জি মাইক্রো ওভেন, সংসুকি মানে ভ্যাকুয়াম ক্লিনার, এগুলো দেখাইছি। প্রথম গল্প কি ছিল? সেতাগ্গা সিনথেগা ইসয় নে সিনথেগা ইসয়, ওজ্জাং ও ওজ্জাং তো আলমারিও ইসয়, আনি ও ওজ্জাং অফসয় সোফা ইসয়, সোফা মানে সোফা। এখানে আরো কিছু প্লেসের স্থান ছিল, সেটা হলো হুইসা মানে কোম্পানি, শিকদাং ওনহ্যাং কফি শপ, ফিওনিজম সিজাং মিয়ংশিল সুপার মার্কেট, ইয়াগুক ফিয়ংওয়ান ওসিগুক পড়েছিলাম আমরা। জি ফিও বাং ভাজাংশিল খসিল, খসিল মানে লিভিং রুম থাকার ঘর। আর এদিকে হচ্ছে আপনার ফুয়ক, ফুয়ক মানে রান্নাঘর, খসিল মানে থাকার ঘর মানে যেটাতে টিভি টিভি দেখে আর কি, ডাইনিং রুম আর কি, বা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি সোফা টোপা থাকে যেটাকে। তাহলে ওদিয়ে ইচ্ছয় বা শিখদাং ইচ্ছয়, শিখদাং ইচ্ছয় আনিও জেনুন মিয়ংশিলে ইচ্ছয়, বা এগুলো লাগবে না আমার। এরপর আমরা 4 নাম্বার অধ্যায় কি ছিল ভাই? দোংজাক সামুল, দোংজাক মানে কর্ম, সামুল মানে অবজেক্ট বুঝে, অফিস বুঝে আর কি। কি কি? সেটা হলো ইলহাদা মানে কাজ করা, খুম্বু হাদা পড়া, উন্দং হাদা ব্যায়াম করা, জন হাদা খাদা মানে যাওয়া, ওদা মানে আসা, ইউড়ি 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 মানে রান্না করা। আচ্ছা, এখানে আমাদের গল্প কি ছিল? যে বো হয় ইউড়ি হয়, তুমি কি করো? কয়, আমিও মন্দ হয় ব্যায়াম করি। এখানে যেগুলো খায় সেগুলো মগদা, যেগুলো পান করে মাসিদা, যেগুলো দেখে বোদা, যেগুলো পড়ে ইগদা। কি? সিনমুন 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 মানে পত্রিকা। এখানে একটা গল্প ছিল কি? চিকুম মোহায় টেলিভিশনুল ফায়ো, টেলিভিশনুল ফায়ো আনি ওজন ভাবুল মগে, আমি ভাত খেতে কি খাউনটা খাচ্ছে। তো 4 নাম্বার অধ্যায় গেল। 5 নাম্বার কি ছিল ভাই? 5 নাম্বার ছিল 7টা বার। কি ছিল? এক নালচা, নালচা মানে তারিখ, ইউইল মানে বা, থুই ওইল, ইরু ওইল, অরু ওইল, হোয়াই ওইল, সুই ওইল, মুগি ওইল, কুমিল। মুগি ওইল মানে বৃহস্পতিবার, সুই ওইল, হোয়াই ওইল এগুলো আমরা পড়েছি। এরপরে আপনাদের হলো চিগু মিয়চ্ছি জুমারে বোহায়ো, জুমারে মোহায়ো, জুমারে মোয় সাপ্তাহিক ছুটিতে কি করে? হানগু করল খুঙ্গু হায়ো, মোহায়ো ইয়ং ইয়ং হরল বয়ো, জুমারে বোহায়ো, জুমারে মোহায় এটা লাগবে না, আমরা পড়েছিল। অনুল মানে আজ, অজে গতকাল, নেই আগামীকাল, ইবন দাল এই মাস, জিনান দাল গত মাস, থাউম দাল আগামী মাস, ইবন চু এই সপ্তাহ, জিনান চু থাউম, সেগুলো আমরা পড়েছি। এরপরে আমরা আপনাদেরকে পড়াইলাম 6 নাম্বার অধ্যায় কি ছিল? হারু আর ইলগুয়া প্রতিদিনের কাজ। এটা হলো কি? দাঁত মাজা আছে নাকি, গোসল করা, এরপরে সাউয়া হাদা, সিনগুরুল মান্নাদা, থুইগুন হাদা, সুলগুন শিগান, থুইগুন শিগান এগুলো আমরা পড়েছি মোটামুটি। এরপরে আমরা 7 লাস্ট পড়লাম, সেটা হলো কুড়িয়াতে ঋতু কয়টা ভাই? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন। 4টা। এটা হলো খিয়ে জল, বোম, ইয়রুম, খাউল, খিউল। তাতু বোমের আবহাওয়াটা কি? তাতু থাদা, ইয়রুমের আবহাওয়াটা থপদা, খাউলের আবহাওয়াটা শিওন হাদা, খিউলের আবহাওয়াটা সুবদা। এই মোটামুটি এটা হলো 7 নাম্বার অধ্যায়ের। 8 নাম্বারটা লাস্ট আমরা পড়েছিলাম পরিবারের লোকজন। বাবা মানে আবুজি মানে বাবা, অমনি মানে মা, নামজা মানে পুরুষ, ইয়জা মানে মহিলা, নুনা মানে বোন, হিয়ং মানে বড় ভাই, এগুলো পড়েছি। খিগা খুদা, খিগা জাগদান, তারপরে তুং তুং হাদা, তোক তোক হাদা, হলবাল হাদা, ইয়ামজন হাদা পড়েছি না ভাই? লাস্ট এই পর্যন্ত তো আমরা পড়েছি মনে হয়। ওকে না ভেজাল আছে? সবগুলো একটু দেখাইলাম যাতে আচ্ছা স্যার। আপনাদের মনে থাকে। ঠিক আজকে আছে স্যার। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, এটা আপনাদেরকে পড়তেই হবে, সেটা হলো গণনার একক।
আজকে আমরা পড়বো কি ভাই, গণনার একক। এই যে আমাদের বেসিক যে বইটা আছে এখান থেকে 5 নাম্বার আসবে পরীক্ষা ইনশাল্লাহ। গণনার এককটা কি, সেটা হলো এই যে গণনার একক পদ্ধতিতে একক, সেটা হলো আমরা আমরা বাংলাদেশের মানুষেরা গাড়ি কিনি কি হিসেবে ভাই, পিস হিসেবে না, কোরিয়ানরা কিনবে দে হিসেবে, দে বা থে বলে আর কি, এই যে দে, এই যে দে হিসেবে। আমরা বাটি কিনি কি হিসেবে, পিস হিসেবে, আর কোরিয়ানরা কিনে খুরুত। বই গণনা করি কি হিসেবে আমরা, বই বা পিস হিসেবে, কোরিয়ানরা খুয়ন। বস্তু টিটা খানাখানি গণনা করে গে। বোতল আমরা কিনি পিস হিসেবে আর কোরিয়ানরা কিনবে বিয়ং। পশু পাখি আমরা কিনি কি হিসেবে, কেজি পিস, হ্যাঁ, কোরিয়ানরা কিনবে মারি। আমরা সময় গণি ঘন্টা হিসেবে, কোরিয়ানরা কিনবে সি হিসেবে। আমরা মাস গণি কি হিসেবে, মাস, 1 মাস 2 মাস 3 মাস, আর কোরিয়ানরা কিনে দাল। মানুষ হিসেবে করি জন, আর কোরিয়ানরা হিসেবে করে বিয়ন অথবা মিয়ং। এই জিনিসটা আপনাদের খাতায় সবাই সুন্দর করে লিখবেন, সেটা হলো গণনার একক। এটা পিডিএফটা নেওয়ার জন্য আমার যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন, এই যে এই নাম্বারে। স্যার বেসিক স্যার করে এ দিবেন। এ কয়টা বাদে কি আর ইয়ে আছে স্যার, ওই যে আপনি এই যে ইয়াগুলা শব্দ না, একক গণনার একক? গণনার একক এইখানে কয়টা আছে, 25টার মতো আছে। এগুলো সবাই খাতায় লিখে আমার পার্সোনাল আইডি এসএমএস করে দিবেন। এই যে এই 25টা, এই 25টা ভালো। এখন আপনাদের বইয়ে কোথায় আছে দেখেন। বইয়ে হলো আজকে আপনাদের 9 নাম্বার অধ্যায়ের পড়া, সেটা হলো কি, উমশিক জুমুন। অর্ধাটা বুঝলে, জুমশিক মানে খাবার, জুমুন মানে অর্ডার করা, জুমুন মানে অর্ডার করা, খাবারের অর্ডার, খাবার অর্ডার। উমশিক মানে কি ভাই, খাবার অর্ডার। এখন আসেন আমরা এই অধ্যায়টা দেখি একটু। এখন কুরিয়ানদের এটা হলো উমশিক খাবার। কুরিয়ানদের যে কিম ভাব একটা খাবারের নাম, হ্যাঁ এটা একটা খাবার দেখেন। এরপরে হচ্ছে আপনার পিৎজা, চিকেন, দোনখাকসু, বুলফুগি, দোয়েনজাং চিগে, এগুলো আপনারা কোরিয়াতে গেলে দেখবেন, অনেকগুলো কিছু খাইতে হবে। তো কোরিয়ান খাবার সবচেয়ে ভালো হয় না খাওয়াটাই ভালো, কারণ ওখানে জাতীয় শুকরটা ঢুকে যাইতে পারে। তো সাবধানতা অবলম্বন করাই জরুরি এটা। তারপরে পিৎজা। এখন এটা হলো আমরা খাবারগুলো। এরপরে জোয়া হাদা, এই শব্দ দুটো ভেরি ইম্পর্টেন্ট। জোয়া মানে পছন্দ করা। তাদের কাছে বই আছে, নোট করেন, না হলে আপাতত লিখতে থাকেন। শিরো, অপছন্দ কাজ, ডিসলাইক বলে আর কি। মাত ইদ্দা মানে স্বাদ আছে, আর মাত অবদা মানে স্বাদ নাই, পান সেই আর কি, স্বাদ নাই। আর সোম মানে একটু, যেটাকে আমরা চুকুম বলি। চুকুম মানেও একটু, যেটাকে আমরা জাম খান বলি। জাম খান মানেও একটু, যেটাকে আমরা জামশি বলি। জামশিমান মানেও একটু, একটু। তাহলে মাত ইদ্দা মাত অবদা, স্বাদ আছে স্বাদ নেই, একই জিনিস। গতদিনও মনে পড়ে লিখছিলাম মেয়কারে মা দন্তিস্ব মাত। এটা আমরা আরো একটা, মাত মানে স্বাদ, আর মেয়কারে মা বরকিত মাত মানে ঠিক। নোট করো। তার মাসি তা নাকি মাছ? মাতে মানে উচ্চারণটা বলে মাতি দা অনুর মাসি ইদ্দা মাসি অবদা, বা মাত ইদ্দা মাত অবদা। আর কোরিয়ানরা বলে ইয়া অনুল মাসি অপসয় ও, অনুল মাসি অপসয় ও, অনুল মাসি অপসয় ও, আজকে স্বাদ নাই। অনুল মাসি ইচ্ছয় ও, মানি পাল্লি খায় ও। মাসি ইচ্ছয় মানে কি, মজা আছে। মাসি ইচ্ছয়, আমরা বাংলা ভাষায় যদি লিখতে চাই, কোরিয়ানরা এটা বলে মাসি ইচ্ছয়, ইসয় মানে স্বাদ আসে, আর মাসি অপসয় মানে স্বাদ নাই। হ্যাঁ, লিখছেন ভাই। তাহলে কোরিয়ান খাবার। এখন মেন জিনিস হলো আজকে যে দ্বিতীয় শব্দকোষগুলো আপনাদের যে কাজ দিলাম, সেটা হলো এই যে আমরা তো ইলিশ হামসাবাড়ি হানা দোল ছেদ নেত থাসত ইয়সত ইলগপ ইয়দ লাহ পিয়ল পারি না ভাই ইনশাল্লাহ। সুজ্জা, এই সুজ্জা শব্দের অর্থ ইনশাল্লাহ। হলো, সুজ্জা শব্দের অর্থ হলো সংখ্যা। এই সংখ্যা, সংখ্যা কি কি আছে এই যে দেখেন। এই যে বস্তু গণনার একক, বস্তু গণনার একক হইলো এ, এটা হলো বস্তু গণনার একক। মানুষ, ছোট মানুষ গণনার একক, এটা হলো বৃদ্ধ মানুষ গণনার একক। প্রাণী গণনার একক। স্যার একটা প্রশ্ন করব। বলেন, বই গণনার একক। স্যার আমার বয়স মনে করেন 30 বছর, হ্যাঁ। হ্যাঁ, তো আমার সহকর্মী আছে মনে করেন ওর বয়স 31 বছর। তো সেক্ষেত্রে তাকে কি ফোন বলবো না মিয়ং বলবো? মিয়ং, কাছাকাছি হলে তো মিয়ং। ও,
যদি প্রথম সে আসসালামু আলাইকুম। ঊর্ধ্বতন আমার উপরের উপর যদি হয়ে বস হয় তাহলে বোল সেক্ষেত্রে তাকে বোল। হ্যাঁ, বলতে গেলে এটাই। ভাতের বাটি। হুম। কোন কোন ক্ষেত্রে ইলিশ আনতে হবে আর কোন কোন ক্ষেত্রে হানতে হবে? মোটামুটি গণনার এককের ক্ষেত্রে কুরিয়ানরা দুইটাই ব্যবহার করে। গণনার এককে ওই পিওর কুরিয়ান ব্যবহার করে। ঘন্টা পিওর কোরিয়ান, আর বাকি সব মনে করবেন যে সাইনো কোরিয়ান। সাইনো কোরিয়ান হলো মিনিট, মাস, তারিখ, দিন, এরপরে হলো টাকা। এটা সাইনো কোরিয়ান। আস্তে আস্তে হবে। ভাতের বাটি গণনার একক হলো খঙ্গি। ইনশাল্লাহ পুরো। আর খুরুত হলো সুপের বাটি গণনার একক। আর তরকারি বাটি গণনার একক, তরকারির বাটি হইলো জপসি। আর গ্লাস, গ্লাস গণনার একক জান। আর বোতল গণনার একক বিয়ং। বিয়ং। আবার কাগজ গণনার একক জাং। ভাই নোট করছেন? স্যার, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম একটা প্রশ্ন সালাম। স্যার। বলেন ভাই। স্যার, ওয়ার্ড মিনিং এর কি অবস্থা? ওয়ার্ড মিনিং এটা তো যে উড়ির স্যারের সাথে কথা হয়েছিল, আসবে বাংলা আসছে ওয়ার্ড মিনিং। কারণ এটা হলো বর্তমান মার্কেট গুলো হলো খুব কম্পিটিটর মার্কেট আর কি, সবাই সবার জায়গা ধরার জন্য চেষ্টা। এই বইটা সর্বপ্রথম ওই যে উড়ির যে স্যার, ওনাদের সবচেয়ে ভালো ওয়ার্ড মিনিং বইটা আর কি। তো ওই বইটা এখন ওনাদের সাথে কথাও বলছি যে আমরা যাই বাহির করি না কেন আপনাদেরটা আমরা মার্কেটিং করি। আর উড়ির স্যার খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। উড়ির যিনি স্যার উনি তখন নিউ ইয়র্কে আছে, বর্তমান যিনি আছে উনিও খুব ভালো। বাংলাদেশের শিক্ষক অঙ্গনের ভিতর খুব ভালো মন মানসিকতা হলো উরির যে বইটা বাহির করেন আর কি, ওনারা মামা ভাগিনা দুইজনেই খুব ভালো মানুষ। তো ওনাদের সাথে আমার খুব ভালো মানুষ কথা হয়। তো বলছে স্যার আমরা বাইর করার চেষ্টায় আছি, না আপনাদের বই আমি ছাত্রদেরকে দেই, দ্রুত বাহির করলে ভালো হয়, তাহলে পোলাপান রে দিমনি ইনশাল্লাহ, যেহেতু আপনারা এটা নিয়ে ভালো, সারা বাংলাদেশের মার্কেট নাম্বার ওয়ান। এরপরে যারাই কথা বলেন না কেন, এরা যাই বাহির করুক না কেন, এটা মার্কেট ধরতে পারবে না। কারণ ওনারাই যেমন অ্যাপেল তো অ্যাপেল, হ্যাঁ, স্যামসাং তো স্যামসাং, নোকিয়া তো নোকিয়া, তো ওদের ওই যে উরি বাংলাদেশের ভিতর এক নাম্বার আর কি, এই যে ওনার ওয়ার্ড বুকের দিক দিয়ে। হ্যাঁ, তো ওনার জি বোর্ডে স্যার। আসলে তখন ওনারা কাজ করতেছে, ওনাদের সাথে কথা হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার। ওনারা কাজ করতেছে, কারণ ওনারা যদি না আনে, এরপরে যদি আরো বিভিন্ন কোচিং সেন্টার আছে, ওনারা যদি মার্কেট প্লেসে আছে, তো বাংলাদেশে এখন কিছু কিছু দেখলাম ভাইরাল মাস্টার, এরা এগুলো সহ্য করতে পারে না, আরেকজনের নাম বলা যাবে না, কারণ নিজেকে ভাইরাল করার জন্য সবসময় ব্যস্ত। খারাপ জিনিস এগুলা। হ্যাঁ, আপনাদেরকে আল্লাহ ইজ্জত দিছে, ইজ্জতটা সম্মান করা। হ্যাঁ, বাংলাদেশে সবাই তো আর ভাইরাল হতে পারবে না। সবাইকে আল্লাহ তাআলা কিছু কিছু যেমন সাইদি সাহেব যদি ওয়াজ করে, মিজানুর রহমান আজহারীর চেয়ে বেশি লোক আসতো। ওনার চেয়ে আল্লাহ তাআলা ওনাকে সেরকম একটা শক্তি বা একটা মজেজা দিয়ে দিয়েছেন, বা এরকম একটা ইজ্জত আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিয়েছিলেন। ইজ্জত, মজেজা তো হবে না, ইজ্জত দিয়েছেন। হ্যাঁ, তো ঠিক তো তদ্রুপ তো ওই কিছু কিছু দেখলাম কোরিয়ান অঙ্গনের মাস্টার, যে ও মনে করছে পৃথিবীতে এক নম্বর মাস্টার, আর বাংলাদেশে আমরা এগুলো বেকার গরু মার্কা হয়ে আসছি। তো খুব কষ্ট লাগছে ওই দিন। হ্যাঁ, আমার পোস্ট লেখার কারণে আরেকজন পোস্ট উল্টা লিখতেছে, আমাকে নিয়ে ছোট করছে। বাংলাদেশে ওনার চেয়ে বড় বড় মাস্টার আছে যারা চাইলে আমাকে ছোট করতে পারতো, কিন্তু করেনি। হ্যাঁ, তো এটা খারাপ জিনিস, দুই দিন আসছি, ছোট করা খারাপ দেখে। আচ্ছা, তাহলে আমরা বাটি, তরকারির বাটি গণার একক জবসি, আর স্যুপের বাটি গণার একক খুরুত, আর সেটা হলো হচ্ছে আপনার আয়ের বাটি গণার একক কি ভাই, ভাতের বাটি গণার একক খুঙ্গি, গ্লাস গণার একক জান, আর বোতল গণার একক হলো বিয়ং বা ফিয়ং। আরো আমরা আপনাদেরকে স্পেশালি আরো কিছু একক দিয়েছি ভাই, এই যে 25টা, এখান থেকে ইনশাল্লাহ আমরা 5 নাম্বার তুলবো। সবাই চেষ্টা করবেন। হ্যাঁ, রেকর্ডিং, রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং দিয়ে দেবো সাইম ভাই, আমাদের গ্রুপে আমরা আপনাদের রেকর্ডিং দিয়ে দেবো। আমরা যে গ্রুপে আছে আপনাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের, এটা হলো এনএস ব্যাচ আর কি, আমরা এই গ্রুপে কিন্তু ক্লাস শেষে ক্লাস শেয়ার করে দিই আর কি। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আর এই বইয়ের পিডিএফটা আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে, আচ্ছা, এখন মোটামুটি আমরা দেখলাম, এখন আসি, সেটা হলো আমরা এখন কি আছে এখানে, আর তেমন কিছুই নাই। একটা গ্রামার আছে, জুসেও, জুসেও, জুসেও। আমরা গতদিন পড়েছিলাম গ্রামার কি ভাই, সেও। সেও থাকলে কি অর্থ দিবে, সেও থাকলে অনুরোধ। আর এখানে একটা হলো দূরি, দূরি মানে দেওয়া।
আবার জু, জু মানেও দেওয়া, দূরিটা হলো বড়দের দেওয়া, আর জু শব্দের অর্থ হলো ছোটদের দেওয়া। ছোটদের, আর জু শব্দের অর্থ হলো সপ্তাহ। দূরি মানে দেওয়া। আচ্ছা, তাহলে এখানে বলছে জুসেও মানে দিন, কোনো কিছু ভদ্রতা প্রকাশ করার জন্য। হ্যাঁ, তাহলে সে অনুরোধ করার জন্য জুসেও মানে দিন। দিন মানে বলতে আবার এই যে রাত দিন না আর কি, জুসেও মানে কি ভাই দিন। হ্যাঁ, আর দেখি কেন আর কিছু একটা শব্দ উল্লেখ করছে, মুও দলিল কাওয়া দিছে নাকি দেয়নি। আচ্ছা যাক গে। তাহলে আমরা এখন প্রশ্নে আসি। প্রথম এই যে প্রথম গালের ভিতরে বলছে অসো ওসেও, আমরা যেটা বলি ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, কোরিয়ানরা বলে অসো ওসেও। সবাই বলেন ভাই অসো ওসেও, অসো ওসেও, অত অসো ওসেও, হয়েছে ও ওসেও মানে স্বাগতম। অসো ওসেও মানে স্বাগতম। মুও থুসি গেছে, মুও মানে কি, মুও মানে কি, থুসি গেছে খাবেন। কি খাবেন, আমরা এই যে শিক্ষা, শিক্ষা মানে খাওয়া, থুসি স্যার মক্কা মানে তো খাবার না? হ্যাঁ সব লিখতেছি, খাওয়া। মগদা, মজা খাওয়া, মগদা মানে খাওয়া। শিক্ষা জাপসুসিদা, খাওয়া, চাপসুষিদা খাওয়া, জাপসুসিদা মানে খাওয়া। সম্মানিত। ওই জনুন বিভিম চাপসুষ, বাপসুসেও, জনুন মানে এই যে চাপসুষ। থুসি, এই যে এখানে দেখেন, এই যে গতদিন পড়াইছিলাম, এই যে থুসি শিক্ষা এগুলো হলো বড়দের ক্ষেত্রে। এই বেটা হলো দোকানদার, তো দোকানদার সবসময় এসে কাস্টমারকে সম্মান দিয়ে কথা বলে না। আর যখন সম্মান, আর আপনি কি সবসময় "ওই রে দে, দুটো পরাটা দে, লাল পরাটা দে, অথবা কি লাল পিপুড়ার অ্যাকশন, লাল পরাটা দে আর একটা গরুর কালো ভুনা দে" বলি না। ওকে, জনুন, জনুন মানে কি ভাই, আমি আমি কি খাবো, বিবিম্বাপ জুসে, আমাকে বিবিম্বাপ দিন, আমি বিবিম্বাপ দিন আমাকে। জনুন খিমসি, আর এই মহিলাটা বলছে আমাকে খিমসি শিখে দিন। আমা স্যার, আ, স্যার এ- জনন হচ্ছে আমি না আমার স্যার। ওই আমি আমার একই, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থ দেয়। নে আলগে সুন্নিদা, আলগে সুন্নিদা মানে কি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মূল তো, মূল গ্রামার, গ্রামারটা কি ভাই, দো, তো মানে দো মানে ও, তাহলে বলো বলদো পানীয় সম জুসিও। মূল দো মানে কি পানি, মূল মূলদ মানে কি ভাই পানীয় তুমি একটু পানীয়, একটু একটু দিন, দিন। পানীয় চোম, চোম মানে কি একটু। একটু। একটু, জুসেও মানে কি দিন, বুঝতে পারছেন বিষয়টা জি ভাই? স্যার। ও ভাই, আমার মোবাইলটা ফাইন্ড করতে পারছি না, যদি কেউ হেল্প করতে পারেন এটা আমার জন্য আমল করে দিয়ে, মনটা কষ্ট। হ্যাঁ, আপনাদের বিভিন্ন ক্লাস ক্লাসে মানে প্রশ্ন টশ্ন ছিল আর কি। একটু আগে আসলাম, এসে মানে খুব সহজ সরল ভাবে চলি, তো কে যে মারি দিল নাকি, এর অটো চলে আসতেছিলাম, আল্লাহ ভালো জানে। তো দোয়া করি। তাহলে হাগো, হাগো, হাগো মানে এবং বা সাথে, এবং থাকলে কিসের অর্থ দিবে ভাই, এবং বা সাথে। হা গো গো একই কথা, গো এগুলা হলো এবং বা সাথে অর্থ দেয় হাগো। তাহলে কি ভাই, হাগো অর্থ কি, এবং বা সাথে। হাগো অর্থ কি দিব, এবং বা সাথে, মনে থাকবে। জি হুম, আপনাদের এখন কাজ হলো টুকটাক টুকটাক করে লেগে থাকা। আর আমাদের ওই যে যাদের ভালো অ্যাডভান্স লেভেল আছেন, আমরা কিন্তু এই যে রাত 10টায় ক্লাসে, এই ক্লাসটা কিন্তু আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ লং টাইম হবে ইনশাল্লাহ। কারণ আমাদের রাত 10টার ক্লাসটা কমে যায় আজকে থেকে বা কালকে থেকে, আমরা মোটামুটি আজকে আমাদের অফলাইন দোয়া করে শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের লটারি ব্যাচ। আজকে থেকে আমরা অফলাইন শেষ করছি, দেখি অনলাইন আজকে শেষ করা যায় নাকি। অনলাইন শেষ করে আপনারাই দেখেন যে রাত 9টা 30 থেকে শুরু করবে, একদম 10:30 পর্যন্ত চলবে আর কি। হ্যাঁ, আমরা লং টাইম ধরে ক্লাস করবো, আর বইও সবাই পেয়ে যাচ্ছেন। অসো অসেও মানে কি ভাই, স্বাগতম। আমি কিন্তু অনেক পড়া বেঁকে আসছি, কিছু লিসিনিং এর পেয়া আছে, তারপর হচ্ছে আপনার জংব মনোহা, প্রশ্ন সমাধান, অনেক কিছু বাইকে রেখেছি, শুধু যদি বই ছিল না। মুও মানে কি, থুসি গেছে, মুও থুসি গেছে, স্বাগতম, কি খাবেন, কয় কফি, কফি। দু জান, দু মানে দুই, জান মানে কি ভাই গেলাস, কয় 2 গেলাস, জুসেও মানে দিন। পাং, পাং মানে কি রুটি, আমরা বলি না রুটি আছে কি, রুটি আছে কি, তাই আনিও মানে না, অপসয় মানে কি নাই। কে খু, কে ইসয়, কেক ইসয় মানে কি কেক আছে। খুরম, খুরম মানে তাহলে কফি, কফি। দুজান মানে কি 2 গ্লাস। হাগো মানে কি সাথে, কেকু মানে কেক, জুসেও মানে দিন, নে মানে হ্যাঁ, আলগে সুমনিদা বুঝতে পেরেছি।
বুঝছেন বিষয়টা ভাই? আগের মতো অসো হোসেও স্বাগতম জি স্যার, বুঝতে স্বাগতম পারছি। স্বাগতম মুয়তুসি গেচ্ছয় খেচ্ছয়। এই গেট দ্বারা মানে কিন্তু ভবিষ্যতের ইচ্ছা, অনুমান, ধারণা। ক্ষেত দ্বারা কি খাবেন, ক্ষেত দ্বারা কি ভাই? ভবিষ্যৎ, অনুমান, কল্পনা, অনুমান, ধারণা ইত্যাদি। তাহলে মুয় থুসি গেছনিকা মুয় থুসি গেছে কি খেতে চাচ্ছেন, বুঝা যায় ভাই? ক্ষেত ক্ষেত ক্ষেত। আর মুয়া দূরের গায়ও। না, আমাদের ক্লাসটা মোটামুটি 9:30, 10টা এর ভিতরেই, অথবা এর ভিতরেই থাকবে ইনশাল্লাহ। আমরা 9:30 থেকে ইনশাল্লাহ ক্লাস চেষ্টা করবো, হ্যাঁ। যেহেতু মোটামুটি এইটাই ভাই, বুঝতে পারিছেন বিষয়টা? জি স্যার। জি স্যার। এই দাঁড়া, শেষ হয়ে গেছে। এই যে ভাই, তাহলে কিম ভাব, এই যে কিম ভাব হলো এইটা। খিমসি সিগে কি, খিমসি সিগে ছিল স্যার। খিমসি সিগে কার সাথে যায় বলেন তো? তার একটা প্রশ্ন ছিল বলেন। স্যার। প্রশ্ন হলো স্যার, ওই যে খাওয়া। উনি উনি কি স্যার ওই যে টপিক 1 2 নতুন বের কি বাংলা বের করবে? হ্যাঁ 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 ভাই, তাহলে এই যে, একটু দাঁড়াও। স্যার এই খিমসি সিগে কার সাথে যায়? নালসি। আবহাওয়ার সাথে যায় খাগু। ফার্নিচারের সাথে যায় উমশিক। খাবারের সাথে যায় থুসি। শহরের সাথে যায়। এগুলো কিন্তু আমি পরে বুঝাবো ইনশাল্লাহ, আবার আসবো। তাহলে এখানে বলছে কফি দু জান, তাহলে কফি মানে কি? গেলাস। তাহলে গেলাস গণার হয় কি? মিয়ং মানে মানুষ, গুয়ন মানে বই, জান মানে গেলাস, গিয়ে মানে বস্তু। তাহলে কয় নাম্বার হবে? এই দুটো বুঝছেন ভাই? একটু খালি বেসিকটা দেখালাম, বেসিক। জি স্যার, বুঝতে পারছি স্যার। জান জান। হবে এটা। এটা হলো কফি আছে যেখানে, জান আছে সেখানে। জান আছে কফি সেখানে। আছে যেখানে, জান আছে সেখানে। ভাই ক্ষমা চাচ্ছি, কত ক্লাসটা আগাইতে পারছি না, কারণ আমাদের এই আজকে শেষ করে দিয়ে নাকি এটা ক্লাস শেষ করে দেবেন ইনশাল্লাহ। আপনারা যদি চান, যাদের বইটই কমপ্লিট আছে, আর 10টা ক্লাস, 10টা 15 মিনিট ইনশাল্লাহ ক্লাসটা হবে। আর আপনাদের যাদের দ্বিতীয় গ্রুপের ক্লাসে নাই, আপনারা দ্বিতীয় গ্রুপের ক্লাসে অ্যাড হইতে হবে। ওইটাতে আমরা ইউনিট টেস্ট শুরু করছি, বই যাই হোক না কেন ইনশাল্লাহ। আর গণনার যে যে এই বইটা আপনারা যাদের কাছে আনাই কি বলে, বইটা নাই, আপনারা আমার এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বলেন স্যার বেসিক বইয়ের পিডিএফ অথবা গণনার পিডিএফটা দেন স্যার, হ্যাঁ। এটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।